আজকে কেন মুর্শিদাবাদে হলো? দুজনকে মারা গেছে, শুধু সিপিআইএম এর কর্মী মারা গেছে, দাঙ্গা আটকাতে গিয়ে মারা গেছে। তাকে ধর্ম পরিচয় খুন করা হয়েছে, তাকে তো খুন করা হয়েছে সে দাঙ্গা বিরোধী বলে। তার এখানে প্রশ্ন হচ্ছে কে দাঙ্গার পক্ষে আর কে দাঙ্গার বিরুদ্ধে। দাঙ্গা রুখতে গিয়েছিলেন পিতা পুত্র, তাই তাদের খুন করা হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার নাম শুভজ্যোতি সরকার। আজকে সেলিম বলছে মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ ব্লকের জাফরাবাদে নিহত পিতা পুত্র হরগোবিন্দ দাস ও চন্দন দাস ওনাদের দলীয় কর্মী ছিলেন। তাকে হিন্দু ধর্মের জন্য খুন করা হয়নি, তিনি দাঙ্গা রুখতে গিয়েছিলেন, তাই জন্য তাকে মারা হয়েছে। আর পরিবারের লোকজনের থানায় দায়ের করা অভিযোগপত্রে কি উল্লেখ করা আছে সেটা আবার শুনুন। আমার স্বামী হরগোবিন্দ দাস এবং পুত্র চন্দন দাসকে কিছু দুষ্কৃতী, যাদের নাম নিচে দেওয়া হলো, তারা গতকাল শনিবার 12 এপ্রিল 2025 আনুমানিক সময় সকাল 10:30 নাগাদ আগ্নেয় অস্ত্রসহ কুপিয়ে খুন করে, বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে। অনেক অনুনয় বিনয় করার সত্ত্বেও তাদের থামানো যায়নি। তাদের মধ্যে অনেকজন থাকলেও কিছু ব্যক্তি মিলে দুজনকে হত্যা করে। অতএব মহাশয়ের নিকট প্রার্থনা, হত্যাকারীদের কঠোর থেকে কঠোরতর শাস্তি দিয়ে বাধিত করবেন। আর যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে, উক্ত অভিযোগপত্রে তাদের নামগুলি হল ইউসুয়া শেখ, আকবর শেখ, হজরত আলী, কালু নাদার, নুরুল শেখ, আনসার আলী। সবাই চেনা, কেউ বাংলাদেশ থেকে আসেনি। এই হলো সিপিএম। এমনি এমনি এই দলটা শূন্যতে পৌঁছায়নি। সংখ্যালঘু তোষণ কাকে বলে তৃণমূলকে এই সিপিএমই শিখিয়েছে। তৃণমূলও ওই একই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার ওখানকার স্থানীয়রা কি বলছে সেটাও একবার শুনুন। মসজিদে মিটিং করে এটা হয়েছে। মসজিদ থেকে জুম্মা পরে বের হলো শুক্রবার দিন। বের হওয়ার পরে মাইকে বলছে কেউ যাবে না, সবাই বাইরে থাকো বলে ওই তখনই বের হয়ে কিছু এলাকার আছে বাইরকারও লোক এসছে কিছু। 4 ঘন্টা ধরে আমাদের বোমাবাজি এখানে হয়েছে, হামলা হয়েছে, আমরা বাচ্চা নিয়ে লুকিয়েছিলাম। গোজালি, তারওয়াল, ফালা, ফারসা, কিছু পিস্তল, এই অবস্থাতে আমরা রক্ষা করতে পারিনি। দরজা কেমন ভাবে ভেঙে সাপবল দিয়ে ভেঙে, তখন লাস্টে পারেনি দিয়ে ওখান থেকে গলা ধরে নিয়ে যে ওখানে কুপিয়েছে। টেনে এনে মেরেছে হঠাৎ করে ঢুকে। এটা এখানে করে কোপালছে। না, পুলিশ আসেনি তখন। আমরা তো বলছি আমরা রাস্তা পুলিশ আসে চাই, আমরা রাস্তা চাই, ক্যাপ্টেন পুলিশ আর করা বলেছে, একটা ক্যাপ্টেন দরকার, ওরা বলেছে ক্যাপ করতে হবে। नहीं हम सब बीएसएफ और पुलिस मिलकर सुरक्षा करेगी, सब होगा, सब ठीक होगा, सब होगा। बीएसएफ চলে গেলে তখন কে বাঁচাবে, তখন কেটে ফেলে দেব। अब बचाना चाहते हैं हम लोग को, बीएसएफ के टाइम दीजिए, हम लोग को बचाइए। नहीं अब बोल रहे पुलिस चले जाएगा, उसके बाद वो लोग फिर अटैक करेगा, कुछ करेगा, कैंप में से लगाएगा, ज्यादा अत्याचार हो गया सर। एक हमारा कैंप जरूरी है, तो आप लोग बताइए कुछ करिए। ये आप बिल्कुल अपने को सुरक्षित समझिए। कैंप के बारे में कुछ जो बोल रहे हैं कुछ करेंगे सर। सब चीज आज हम लोगों ने डीजीपी सर के साथ डिस्कस किया है, सब चीजें ठीक होंगी। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।